সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। জয়পুরহাটের 5 বিবিতে বিএনপির মনোনীত জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধানের মতবিনিময় সভা ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল 13ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় রাধাবাড়ী ক্যান্ডি মণ্ডলের চাতালে অনুষ্ঠিত হয়। পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান কবির রাজুর সঞ্চালনায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট 1 আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি গোলাম রব্বানীর সুযোগ্য পুত্র সাফেহাত রাব্বি সুভা, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, 5 বিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ সর্দার প্রমুখ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আসুন আমরা নতুন একটা বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি। আমাদের নতুন একটা বাংলাদেশ তৈরি করে বেগম খালেদা জিয়া, নতুন একটা বাংলাদেশ তৈরি করে আমার তারেক রহমান। এদেশে আমরা নারী পুরুষ আমরা এদেশকে ভালোবেসে নতুন একটা বাংলাদেশের পদার্পণ করব, যে বাংলাদেশে ক্ষুদ্র দারিদ্র মুক্ত একটা দেশ তৈরি হবে, শিক্ষানীতি তৈরি হবে, যেখানে আমরা সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করতে চাই। এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ নামাঙ্কার ভোট চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে যদি সম্মানিত করে নির্বাচিত যদি করে, আমি আজকে আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সেবা প্রান্তিক লেভেলে যে সেবাটি আছে এই সেবাটি আমি দ্বারগোড়ায় পৌঁছায় দেবো। আপনাদের সন্তানরা চাকরির জন্য ভালো মতো পড়াশোনা করার পরে ভালো মতো জায়গা পায় না, মেধার থাকার পরেও মেধার ভিত্তিতে জায়গা পায় না, মামা লাগে, খালু লাগে, চাচা লাগে, টাকা লাগে। আমি মাসুদ রানা প্রধান আপনাদের কথা দিয়ে গেলাম, আল্লাহ যদি আমার সরকার প্রতিষ্ঠিত করে, আমাকে যদি এমপি নির্বাচিত করে, আপনাদের সন্তানের চাকরির জন্য 5টি পয়সা কোথাও ব্যয় করতে হবে না, মেধার ভিত্তিতে আমাদের সন্তানের চাকরি হবে। আমি মাসুদ রানা প্রধান আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের স্বাস্থ্য সেবা আমি দোরগোড়ায় পৌঁছাই দেব। আমি প্রত্যেকটি জায়গায় মেডিকেল ক্যাম্প করি, ফ্রি চিকিৎসা দেয়। আমার বড় সন্তান নুসরাত জাহান নওশিন তিনি ডাক্তারি পড়ছেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেলের ডাক্তারি পড়ছেন। আল্লাহ যদি তৌফিক দেয় আগামী 2 বছরের মধ্যে ডাক্তার হবে। জয়পুরহাট 5 বিবি বাসীর জন্য সপ্তাহে 2টি দিন করে ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প এবং ঔষধ সকল ধর্ম বর্ণ মানুষের কাছে কাছে আমি পৌঁছাবো। এবং আপনাদের 5 বিবি উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে এইখানে চিকিৎসার মান সেভাবে দিতে পারে না, ভালো মতো ডাক্তারের নার্সিং এর অভাব। আমি মাসুদ রানা প্রধান আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় আমাকে যদি সম্মানিত করে আপনাদের 5 বিবিতে আপনাদের 5 বিবি উপজেলা যে কমপ্লেক্স আছে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এই স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন করে আমি 100 শয্যার হসপিটাল আমি আপনাদেরকে উপহার দেব। আমি 5 বিবিতে খেলাধুলার জন্য ভালো একটি স্টেডিয়াম আছে কিন্তু ভালো পরিবেশ নেই, ছেলে সন্তানেরা খেলাধুলা করতে পারে না, মেয়েরা খেলাধুলা করতে পারে না। 5 বিবি স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়ামে পরিণত করব ইনশাআল্লাহ। আমি মনে করি যে আমাদের এই ওয়ার্ডটাতে অনেক ইয়ং ছেলেপেলে আছে যারা বিভিন্ন বেকার, যারা পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না। আমি মনে করব এই মাসুদ রানা প্রধান ভাইকে ভোট দিলে আশা করি সে অবশ্যই আমাদের এই বেকারদের দিকে তাকাবে এবং তাদের চাকরির ব্যবস্থা করবে। এবং অনেক বোনেরা আছে, অনেক খেটে খাওয়া লোকজন আছে, তাদের বিভিন্ন ধরনের বয়স্কদের বয়স্ক ভাতা করে দিবে, বিধবাদের বিধবা ভাতা করে দিবে। এরকম আশা নিয়ে আমরা আশা নিয়ে আসি যে অবশ্যই মাসুদ রানা প্রধানকে আমরা ভোট দিব। ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করলে অবশ্যই সে আমাদের জন্য সংসদে কিছু কথা বলতে পারবে।